এই কাবাতুল মুশাররফাটা এমন এই পর্যন্ত সর্বমোট 10 বার নির্মিত হয়েছিল। কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের মতোই থাকবে। এই কাবা শরীফের ইতিহাস, ঐতিহ্য, এটাকে ধ্বংস করার মতো, এটাকে নিশ্চিহ্ন করার মতো, শেষ করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে আসবে না। আপনারা সূরাতুল ফিলের মধ্য থেকে জেনেছেন, আব্রাহা বাহিনী নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেছিল, তোমার এই কাবা শরীফকে ধ্বংস করে ফেলবো। কেন? যে আমরা একটা দরবার খুলছি, ওই মাথায় কোনো মানুষ সেখানে যায় না, সব মানুষ কাবা শরীফের দিকে আসে। এই কাবা শরীফ ধ্বংস করে দিব, ধূলিসাৎ করে দিব, তখন সব মানুষ আমাদের ওখানে যেতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, কাবা শরীফের চাবি আমার কাছে ঠিক, কিন্তু কাবা শরীফের মালিকটা আমি না, এটা সংরক্ষণের দায়িত্ব আমার না, এটার ক্ষমতাশীল আমি না। আমার চাবি আমার কাছে আছে, আমি শুধু এতটুকুই বুঝি, এটা রক্ষা করার দায়িত্ব একজন রয়েছেন, দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ রয়েছেন। উনি যদি মনে করেন ওনার ঘরটা উনি রক্ষা করবেন, সংরক্ষণ করেন, তাহলে তিনি করবেন। আর যদি উনি মনে করেন যে না, তোমাকে দিয়ে ধ্বংস করে দিবে, আমার সেখানে কিচ্ছু করার নাই। কারণ তুমি যে হস্তি বাহিনী নিয়ে আসছো, হাতি নিয়ে আসছো, তুমি তো এক মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিবে, আমি এর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। কি হলো তাহলে? সূরাতুল ফিলের মধ্যে আমরা দেখেছি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এক ঝাঁক পাখি প্রেরণ করা হলো। ইতিহাস থেকে বলছি, মোট 16 জোড়া পাখি, 32টি পাখি মুখের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে এসেছিল, ছোট্ট ছোট্ট পাথর। আবাবিল পাখিগুলো হলো আমাদের দেশ গ্রামে আমরা যে চড়ুই পাখি দেখি, এতটুকুর মতো সাইজ, ছোট্ট ছোট্ট সাইজ, আকাশে উড়েছেন আর আস্তে আস্তে করে এই পাথরগুলো ছেড়ে দিয়েছে। যেইটা এক একটার মধ্যে এক একজনের নাম লেখা ছিল, ওই নামে এসে আস্তে করে তার মাথার উপর থেকে পরে জমিনের সাথে সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা কার? সেই আল্লাহ কি এখনো আছেন? আগের মতো ক্ষমতা কি আছে? 2035 সালে কি থাকবে? এই বিশ্বাস কি আমাদের সবার আছে? থাকতে হবে বিশ্বাস, বুঝতে হবে আমাদেরও। বন্ধুরা আমার, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, শেষে কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমরা আখ খাই না, ইখু আখ বলি আমরা। এই আখ যে আমরা খাই, চাবিয়ে চাবিয়ে আমরা খাওয়ার পরে শুধুমাত্র সাবাটা থাকে, খোসাটা থাকে, রসগুলো সব ভিতরে নিয়ে যাই, আর শুধুমাত্র খোসা, কাবারটা, এটাকে আমরা আস্তে করে ফেলে দেই না। এই কোরআনের এই তাফসিরে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে ওদের অবস্থাটা হয়েছিল এমন, একেবারে চর্বিত, মানে ঘাস চর্বণ করার পরে যে অবশিষ্ট চিটাফাটা যা থাকে, সেমন হয়ে গেছিল তাদের অবস্থা, জমিনের সাথে মিশে গেছে, চামড়া, গোস্ত, রক্ত কিচ্ছু তাদের ছিল না, একেবারে জমির সাথে ফ্রিজ করে দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো কাবা শরীফ ধ্বংস করার নাম একবার নিয়েছে, তারপর থেকে আজও পর্যন্ত কেউ দুঃসাহস এই কোনো কথা বলতেই পারে না যে কাবা শরীফকে ধ্বংস করব। এই কথা বলার সাহসটাই কারো নাই, যাবে তো পরের কথা। সুবহানাল্লাহ বলেন। তো কাবা শরীফ হলো এমন এক গুরুত্বপূর্ণ, এটার মধ্যে যারা নামাজ পড়বে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, সবার জন্য শুধু ফজিলত দিয়ে ভরপুর করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। এই কাবাতুল মুশাররফায় সালাত আদায় করলে 1 রাকাতের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব, ফজিলত, ফায়দা দিয়ে দেন আল্লাহ তাআলা। এজন্য আমাদের কাবাতুল মুশাররফাকে স্বপ্নে লালন করা উচিত, আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আযানের সময় লাব্বাইক বলেছিলাম কিনা সেটা মনে নাই, সেটা জানা নাই, কিন্তু আমরা তোমার কাছে তৌফিক চাই, ভিক্ষা চাই, দয়া চাই, আমাদেরকে তোমার সেই কাবাতুল মুশাররফায় নাও, যেখানে একবার 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত পাওয়া যাবে। সেখানে গেলে নামাজ আদায় করলে রহমত পাওয়া যাবে, তাওয়াফ করলে রহমত পাওয়া যাবে, দৃষ্টি দিলে রহমত পাওয়া যাবে। আল্লাহ সেই জায়গাকে আমাদের জন্য কবুল করো। একই সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো পর্যবেক্ষণ করা, দেখা, এটাও কিন্তু অনেক রহমত লাভের আশা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই খুতবা থেকে, আলোচনা থেকে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।